হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ বাসর ঘর, কে যেন রাস্তা দিয়া যান আর চিৎকার দিয়া ডাকেন, জিহাদের ময়দানে আমার রাসূল ডাকছেন, কে যাইবা শরীক হওয়ার জন্যে। হযরত হানজালা আওয়াজ পাই আর দেরি করেন নাই, বিবিকে ডাক দিয়া বলেন, বিবি আমার রাসূল জিহাদে ডেকেছেন, আর থাকা যাবে না, যদি শহীদ হইয়া যাই জান্নাতে দেখা হবে। তুমি উহুদের ময়দানে গেলা, কিন্তু কি নিয়া আইলা? কয়েক খণ্ড ভিডিও আর ছবি নিয়া আইলা। তোমার ভিতরে রাসূলের জীবনী, রাসূলের জীবনের কষ্ট নিয়ে আসতে পারলা না। ও আমার ভাই, তায়েফে গেলা দেখার জন্যে। তায়েফ মক্কা থেকে 80 কিলো, পুরাটাই উঁচা। আমার রাসূলের কি দরকার ছিল এই তায়েফে যাওয়ার জন্যে? কেনই বা গেলেন? শুধুমাত্র উম্মতের মায়ায়। ও আমার ভাই, তুমি তো শুধু দেখো আর ভিডিও করো, আর যদি একবার চিন্তা করতা আমার রাসূলকে তায়েফের ময়দানে কতটা কষ্ট দেওয়া হইল, চক্ষু বন্ধ করে যদি রাসূলের ওই তায়েফের মুরাকাবা করতা, আমার রাসূলকে যখন পাথর মারে চারদিক থেকে রাসূলের কি অবস্থা। আমার রাসূলের দুধ পান করার একটা সম্পর্ক তায়েফের সঙ্গে, নিজের শ্বশুর বাড়ির একটা সম্পর্ক তায়েফের সঙ্গে। এই চিন্তা করে তায়েফে গেলেন, হয়তো তায়েফের মানুষ তাকে ফিরাবেন না। হুজুরের গোলাম, আজাদকৃত গোলাম পালক পুত্র যায়েদকে নিয়ে গেলেন। 3 দিন থেকে 7 দিন বা 10 দিন দাওয়াত দিলেন, একটা মানুষও দাওয়াত গ্রহণ করে নাই। এরপরে আল্লাহর রাসূল তায়েফের শহরে দাঁড়ায় ডাক দিলেন তেলাওয়াত করে, হে তায়েফবাসী, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল তোমাদেরকে আসছি মুক্তির পথ দেখাবার জন্যে। কাফেররা এমনভাবে ক্ষিপ্ত হয়ে গেল, ডাক দিয়া বলে, এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তায়েফ ছেড়ে বের হয়ে মক্কা চলে যাও। কাফের দুষ্ট ছেলেদের হাতে পাথর দিয়া তায়েফবাসী বলল, হে ছেলেরা, এই যে দেখো আমাদের দুশমন, একে পাথর মেরে তায়েফ থেকে বের করে দাও। রাসূলের শরীরে চারদিক থেকে তায়েফ পাথর মারা হচ্ছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের ডানে যান ঢাল হিসেবে, আর একবার বামে যান, পিছনে যান, সামনে যান। যায়েদের মাথাও তেতলে যায়, পাথর পরে রক্তে রঞ্জিত হয়ে যায়। আমার রাসূলের শরীরটা রক্তে রঞ্জিত হইয়া লাল হয়ে যায়, স্রোতের মতো শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতার মধ্যে গিয়া রক্ত জমাট হইয়া জুতা পায়ের সঙ্গে আটকে যায়। পাথর মারে, আবার ধাক্কা দিয়া রাসূলকে সামনে আগায়া দেয়। আমার রাসূল দুর্বল হয়ে গেছেন, হাঁটতে পারেন না, হোঁচটকে পড়ে যান। আবার ওরাই হাত ধরে টেনে উঠায়, আবার ধাক্কা দিয়া ফলায়, আবার পাথর মারে। ও মুমিন উম্মত, তুমি একটু যদি চিন্তা করতা রাসূলের ওই সময়টা কেমন ছিল, তুমি যদি একবার মুরাকাবা করতা, আমার রাসূল ওই যে পাথর মারতেছে, আমি দেখতেছি রাসূলের কি কষ্টের জীবন। ওরে আমার ভাই, এত কষ্ট আমার রাসূল যে করলেন, তোমার আমার মতো এমন অকৃতজ্ঞ উম্মত দেখার জন্যই কি করেছেন। কিয়ামতের ময়দানে সব মানুষ, এমনকি নবীরা পর্যন্ত যখন ওই ঘামের দরিয়ায় দৌড়াদৌড়ি করবে, কেউ কেউ হাবুডুবু খাবে, কারো কোমর পর্যন্ত ঘাম দিয়া ঢাকা থাকবে, আর পাগলের মতো দৌড়াবে একটু সাহায্যের জন্যে। সূর্যটা মাথার কাছে, আহারে উত্তপ্ত গরম, কারো মাথার মগজগুলো টকবক টকবক করে ফুরতে থাকবে। যার কাছেই যাবে, যেই রাসূলের কাছে যাবে, নবীর কাছে যাবে, সবাই বলবে নফসি নফসি নফসি। সবার থেকে বিতাড়িত হইয়া সর্বশেষ যাবে হযরত ঈসার কাছে। ঈসা রূহুল্লাহ ডেকে বলবেন, আমরা কিছু না, আমাদের কাছে এসে কোনো লাভ নাই, তোমরা একজনের কাছে যাও। কার কাছে? ওই ময়দানেও একজন মাত্র ব্যক্তি সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদবেন। কি মনে করছো আজকে দুনিয়ায় ব্যক্তির পূজা করে, আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের স্লোগান দিয়া ওদিন রাসূলের কাছে গেলে বুঝি তোমাকে রাসূল হাউজে কাউসার দেবেন? না না,
ভালো করে জেনে নাও, আজকে যারা রাসূলের সুন্নাত পালন করা আদর্শ বাস্তবায়ন করতে চায়, এই রাষ্ট্রীয়ভাবে যারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমার দুয়ারে দুয়ারে যায়, যারাই তাকে সমর্থন করবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে, আল্লাহর রাসূল দিন তাদেরকে বড় ভালোবাসায় আদরে নিজের কোলে তুলে নেবেন, সুপারিশ করবেন। আর যারা আজকে দুনিয়ায় জিয়া, মুজিব, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চাও, আল্লাহর কোরআনের ঘোষণা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যেই নেতার পিছনে দৌড়াইছ ওই নেতার পিছে যাও। ওই নেতা যদি জান্নাতি হয়, নেতার সঙ্গে দলে দলে জান্নাতে যাও। আর ওই নেতা যদি জাহান্নামী হয়, দলে দলে জাহান্নামে যাও। তোমার দলের নেতা জান্নাতি না জাহান্নামী তুমি ভালো করে জানো, আগেই বলেছি। তোমার নেতা কয়টা চুরি করছে, কয়টা ডাকাতি করছে, কয়টা দুর্নীতির সঙ্গে জড়িত, তুমি তার সাক্ষী, রাজ সাক্ষী তুমি। কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার যাওয়া লাগবে। এ কালীগঞ্জের যুবক জওয়ান, পর্দার আড়ালের মা বোনেরা, অনুনয় বিনয় করে যাই, জীবনে দেখা হবে কিনা জানি না। কুয়াকাটা এখান থেকে কাছে নয়, বহুত দূরে। আপনার এলাকার সন্তান গাজী আতাউর রহমানের ভালোবাসার দাওয়াতে, আদরের দাওয়াতে, বলতে গেলে তার নির্দেশে দোয়া নেওয়ার জন্য আসছি। আপনাদের সাথে দেখা হইল, কিয়ামতের ময়দানেও দেখা হবে। বলে কিয়ামতে কেউ কাউকে চিনবে না, ব্যাপারটা এমন নয়, সবাই সবাইকে চিনবে, কেউ কাউকে পরিচয় দেবে না। আমার সঙ্গেও দেখা হবে, এই সবাইকে সাক্ষী রেখে বললাম, আমার সঙ্গেও দেখা হবে। কিয়ামতের ময়দানে বলবেন, হুজুর আপনি যা বলেছিলেন সঠিক, কিন্তু আপনার কথা না মানার কারণে আমাকে দুনিয়ার নেতার পিছনে যাইতে কয়, আপনি একটু সুপারিশ করেন। আমি বলবো, আমারে নিয়েই তো আমি চিন্তা, আমি আপনাকে চিনি না। শপথ কি করতে পারবেন? আরে কথা বলে না, করতে পারবেন? 40 বছরের থেকে নিচে, 20 বছর, 40 থেকে 20, যুবক কারা আছে একটু হাত উঠাও। এখনই জিকির শুরু হবে, পীর সাহেব হুজুর চলে আসবেন। একটু দাঁড়াও তো ভাই, দাঁড়াও দাঁড়াও, যুবকরা দাঁড়াও। আমি এই যুবকদের থেকে ওয়াদা নিতে চাই, বুড়ার থেকে ওয়াদার দরকার নাই। বৃদ্ধ যারা, তাদেরকে বলি, আপনি তো মরেই যাবেন, সবাই মারা যাবে, কিন্তু বয়সের গতিতে, দুনিয়ার রীতিতে দেখা যায় বৃদ্ধ হলে অল্পতে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার সিদ্ধান্ত আপনি নেন, মনে করেন এটাই আপনার শেষ জীবন, আপনি শেষ সমর্থনটা কাকে দিয়ে যাবেন সেই সিদ্ধান্ত নিয়ে আপনি বসে থাকেন, আপনার উঠতে হবে না। এই যুবক, আমি বলি যুবকের স্রোত যেদিক থেকে যায়, অন্যায় অত্যাচারের কসুরি, অন্যায় অত্যাচারের যত দৃশ্য আছে, কসুরি পানার নাই ভেসে যাবে ইনশাআল্লাহ। এই যুবক যারা দাঁড়াইছ, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্যে যদি জীবন দেওয়া লাগে, যদি রক্ত দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে, শ্রম দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, রাজি আছো কিনা সবাই? কারা কারা রাজি? যুবক হাত উঠাও, 2 হাত উঠাও। যুবক বসেন না। এই যুবকগুলোকে রাসূলের আদর্শ বাস্তবায়নের সমর্থন তথা আগামী নির্বাচনে গাজী ভাইয়ের কর্মী হিসাবে দেখতে চাই। ইরাজি সবাই? আমার আবার হাত উঠায় দেখাতে হবে রাসূলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে। আরে নিয়ত করলেও সওয়াব আছে। যদি চিন্তা করো আমি আর এক দল করি, ভিডিও করে নিয়ে গেলে নেতা আমার রিমান্ড দিব, আরে মিয়া তোমার ঈমান তো এখানেই দুর্বল হয়ে গেছে। রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য হাত উঠাও।